মাঝে মাঝে সৃষ্টিকর্তার প্রতি আমাদের রাগ অভিমান খুব সৃষ্টি হয়। আমরা চাইলাম এটা আমাকে দিল না, বা আমি চাইলাম এটা আমাকে দিল আরেকটা। তো এই কারণে আমাদের খুব রাগ ক্ষোভ এগুলো সৃষ্টি হয়। তো আসলে এটা যে আমাদের করা উচিত না, একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে আমি প্রকাশ করি যে সৃষ্টিকর্তা যেভাবেই চায় সেটাই আমার জন্য ভালো। তো একবার এরকম একটা ঝড়ে সমুদ্রের মাঝখানে একটা জাহাজ একদম মানে লণ্ডভণ্ড হয়ে গেল আর কি, জাহাজটা ডুবে গেল। তো সেখানে একটা যাত্রী একদম সাঁতরাইতে একটা নির্জন দ্বীপে চলে আসলো, যেখানে কোনো মানুষজন নাই। এটা দ্বীপে চলে আসলো আর কি, যেটাতে দ্বীপ সৃষ্টি হয়ে যাবে সমুদ্রের মাঝখানে। তো সেখানে সে আলহামদুলিল্লাহ বললো যে আল্লাহ, আমি তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তুমি অন্তত আমাকে বাঁচাইলা। তো সেখানে সে অনেক দিন বাস করতেছে, মানে ফলমূল খেয়ে মাছ শিকার করে, এবং প্রত্যেক দিন তীরে এসে বসে থাকে, যদি কোনো জাহাজ যাইতে তার সাথে দেখা হয় বা সে হয়তো সংকেত দিবে, তাকে অন্তত উদ্ধার করবে। সে প্রত্যেক দিন আসে আর হতাশ হয়। তো একদিন সেখানে আবার সে কিন্তু একটা ঘর তৈরি করে ফেলছে, যে থাকার মতো একটা জায়গা তৈরি করে ফেলছে। সে রান্নাবান্না করতেছে, মাছ ধরতেছে, ফলমূল রান্না করে খাচ্ছে, আগুন ধরাচ্ছে, মানুষ হিসেবে যেটা যেটা করতে পারে সে সেগুলো করছে। তো একদিন হুট করে সে বনের মধ্যে শিকারে বের হয়েছে। তো আইসা দেখলো যে তার পুরা ঘরটা পুড়ে গেল রান্নাঘরের আগুন ধরে সে পুরা ঘরটা পুড়ে গেল। তখন সে মানে আল্লাহর কাছে এটা বললো যে মানে আমি এমন কি ক্ষতি করলাম যে আমার সব পুড়ে নিলে, এটাও শেষ, আমি এখানে বসবাস করতেছি, এটাও তুমি আমার ভালোটা হইতে দিলা না, আমি কি এমন ক্ষতি করলাম। তখন সে খুব রাগ অভিমানে ওই দিন ঘুমিয়ে গেল। তো সকালে যেটা হয় আর কি, জাহাজের একটা সাউন্ডে, সাইরেনের সাউন্ড বা জাহাজের সংকেতে সে জাগলো। জাহাজের সাউন্ডে জাগার পরে সে দেখলো যে একটা বড় জাহাজ। তো তখন সেখান থেকে ক্যাপ্টেন আসলো। তো বললো যে চলেন, আপনাকে আমরা উদ্ধার করতে আসছি। তো বলো যে তোমরা কীভাবে বুঝলে যে আমি এখানে আছি, আমাকে কেন উদ্ধার করতে আসলাম, বা কীভাবে, আমি তো কোনো সংকেত দিইনি। তখন বললো আপনি তো সংকেত দিলেন যে আপনি ধোঁয়া উড়াইলেন না। আসলে ওর রান্নাঘরের আগুনে পুরো ধোঁয়ায় পুরো দ্বীপের উপরে পুরো ধোঁয়ার একটা কুণ্ডলী তৈরি হয়েছে, এবং সেখানে ধোঁয়া ওরা সংকেত পেলো আর কি, যেটা জাহাজের ক্যাপ্টেন। তখন সে সেখান থেকে উদ্ধার হলো এবং সে আবার জনমানুষের স্থলে আসতে পারলো। তো এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো, আসলে আল্লাহ যেটা চান আমাদের ভালোর জন্যই চান। হয়তো আমাদের এই কাছ থেকে আর একটু ভালো কোনো একটা মানে ফলাফল আমাদের জন্য অপেক্ষা করছে। তো আসলে আমাদের রাগ অভিমান করা বা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া আসলে উচিত নয়। আসলে আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করা।